হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। আজ নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে নিয়ে এসেছি একটা ব্লগিং ভিডিও। যেহেতু সবসময় রান্না শ্যুট করাটা খুব ডিফিকাল্ট, একা একা বিশেষ করে ক্যামেরা নিয়ে একা একা ক্যামেরা হ্যান্ডেল করা, রান্না করা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো যেহেতু আমার হাজব্যান্ড সবসময় বাড়িতে থাকে না, আই মিন চাকরি করে, সব সময় বাড়িতে থাকে না, তার জন্য সব সময় কুকিং ভিডিওটা করা সত্যিই আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য মাঝে মধ্যে কুকিং ভিডিও তো থাকবে, অবশ্যই থাকবে। কুকিং করতে আমি ভীষণই ভালোবাসি। তো কুকিং ভিডিও তো অবশ্যই থাকবে, তার সাথে মাঝে মধ্যে আমি কিছু ব্লগিংও শেয়ার করব তোমাদের সাথে। ডেলি ডেলি ব্লগ শেয়ার করতে পারবো না, কারণ আমার ছোট বাচ্চা আছে, তোমরা জানো। তো মাঝে মধ্যে কোনো কিছু ব্লগিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সেরকমই একটা ব্লগিং তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর আমার পাশে থেকো। তো আমার হাতটা আর জ্বালা করবে না। হাতে আমি ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি। এবার আমি লঙ্কাটা বাটবো। মশলাটা আমি খুব ভালোভাবে বেটে নেব। এই রান্নাটাতে কিন্তু এই তিনটে মশলা ছাড়া আর কোনো রকম কোনো কিছু ইউজ করতে হবে না। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমার তো খুব পছন্দের একটা ডিশ। যদি তোমাদের কাছে শিলনোড়া না থাকে তো সেক্ষেত্রে তোমরা মিক্সিতে বেটে নিতে পারো। আমার কাছে মিক্সি আছে, কিন্তু তার সত্ত্বেও আমি শিলনোড়ায় বাটছি, কারণ শিলনোড়ায় বেটে মশলা খাওয়ার একটা মজাই আলাদা, তার কিন্তু একটা আলাদা টেস্ট হয়। খুব ভালো করে মিহি করে আমি মশলাটা বেটে নিচ্ছি।
মশলা বাটাটা হয়ে গেছে। এবার আমি ওই তেলের ভিতর ওই মশলাটাকে আমি তেলের ভিতর দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নাড়াবো। একটা কথা এখানে বলে দিই, এখানে কিন্তু আমি একটু পাঁচ ফোড়নও দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি যে পটলটা মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন তোমরা দিয়ে দেবে। পাঁচ ফোড়ন দিয়ে তারপর মশলাটা দেবে। আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। রান্নাটায় কিন্তু কোনো জল জল মানে জল থাকবে না, জাস্ট তেল তেল একটু গায়ে, মশলার পটলের গায়ে মশলাটা লেগে থাকবে। শুকনো শুকনো রান্নাটা হবে আর কি। খুব অল্প সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো হয়। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলার গন্ধটা বের না হয়ে যায়। তো রেডি হয়ে গেছে আমাদের তেল পটল। তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ঘর টরগুলো একটু গুছিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি ঘরটা সব কিন্তু গুছিয়ে নিয়েছি। আগে আমি রান্না করে নিয়েছি, তারপর ঘর গুছিয়ে নিয়েছি। সব কিছু গোছানো একদম কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ আরুষ স্নান করে এসে পুজো দিচ্ছে। পুজো দিচ্ছে না, ঠাকুরকে প্রণাম করছে। আর যেটা করছে, ঠাকুরকে প্রণাম করার যে মেন উদ্দেশ্যটা হলো সেটা হচ্ছে গোপালের কাছ থেকে লজেন্স নেওয়া। দেখো লজেন্স চুরি করছে গোপালের কাছ থেকে। চুরি করছে না, এটা ডাকাতি করা, মানে কেড়ে নিচ্ছে। গোপালকেও বকা টকা দিয়ে আর লজেন্সটা কেড়ে নিয়ে নিল। আমার আরুষের দুজনেরই স্নান হয়ে গেছে। এবার আমি আরুষকে আগে ভাত খাইয়ে নেব। আর কি খাচ্ছ ভাতের সাথে? বলো তো কি খাচ্ছ? মাম খাচ্ছি, বলে আর ডাল খাচ্ছি। ডাল আর মাছ। আর কি? কুমড়ো। খাই ফেলবো? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘুমও হয়ে গেছে। এবার বিকালে আমরা আমাদের পাশেই একটা জায়গায় ঘুরতে গেছিলাম, কারণ বহুদিন কোথাও বেরোনো হয় না। আরুষও খুব ঘ্যান ঘ্যান করছিল, তার জন্য একটু জাস্ট ঘুরে আসলাম। খুব মজা করেছে আরুষ। তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, তোমাদেরও ভালো লাগবে।
আমরা এখন বাড়ি যাচ্ছি তোমাদের সাথে পরে দেখা হবে টাটা করো বাই বাই।